কী বলো তো, সব রকম সব পুজো হয় তো কোনো রকমের জন্য বাইরে যেতে হয় না। তবুও আমি নীলষষ্ঠীতে একটু পুরনো পাড়ায় তো এক বিয়ের পর থেকে ওখানে ছিলাম বলে ওখানেই যাই আর কি, মন্দিরে। বাজে হচ্ছে 8:50। মোটামুটি মেঘ এখনও রয়েছে, রোদ টোদের কোনো ব্যাপার নেই। কালকেও বিকেল থেকে একটু বৃষ্টি হয়েছিল, সন্ধ্যের দিকে বৃষ্টি হয়েছিল, তারপর সেরকম আর রাত্রের দিকে বৃষ্টি হয়নি। তবে মেঘ করে আছে, জানি না নামবে হয়তো। আজকে ছেলের ছুটি আছে। উঠেছিলাম 5:30তেই উঠেছি, উঠে টিফিন টিফিন করে দিয়েছি, একজন বেরিয়েছে, দিয়ে একটুখানি শুয়ে বসেছিলাম, এডিটিংটা করছিলাম, তাও কমপ্লিট হয়নি, এখনও বাকি আছে। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। গলাটা আবার বুঝতে পারবে কিনা জানি না, একটু ধরা ধরা লাগছে, একটু ঠান্ডা লেগে গেছে। কারণ পরশু দিন না তার আগের দিনকে রাত্রেবেলা এত মাথার যন্ত্রণা করছিল না, পারছিলাম না। আর এখন কি হয় বলো তো, মাথার যন্ত্রণা করলে না আমি মাথার মধ্যে গিয়ে জল ঢালি, কেন বুঝতে পারছি না এটা কেন হচ্ছে। মাথায় জল ঢাললে একটুখানি রিলিফ পাই। দিয়ে সেই রাত্রেবেলা মোটামুটি তখন বাজে প্রায় 10:30, তখন আমি পুরো মাথার মধ্যে পুরো মাথা ভিজিয়ে, মানে পুরো জল দিয়ে ভিজিয়ে দিয়েছি, তারপরে শুয়েছি। তো ঠান্ডাটা লেগে গেছে, ওই জন্য মনে হচ্ছে গলাটা একটুখানি ইয়ে হয়েছে। যাই হোক, আর আমি একটুখানি রেডি হয়েছি, নিচে যাবো। আজ ছেলের ছুটি আছে, তো ছেলেকে একটু বললাম যে চিকেন এনে দিবি, তাহলে করে দেবো। তো বললো যাবো। তো এবার ও কখন যাবে তার ঠিক নেই, এবার ও বেরোবেও। আমি বললাম যে তাহলে যখন তুই বেরোবি তখন তুই নিয়ে আসিস। এখন আমার কটা জিনিস আনার আছে, সেগুলো আমি নিয়ে আসি নিচের থেকে। এ বেলাটায় নয় কিছু একটা করে নেবো, সোয়াবিনও রয়েছে আর গোবিন্দভোগ চালও রয়েছে, দরকার হলে একটুখানি ইয়ে করে নিই, বিরিয়ানি টাইপের করে নেবো। এই বেলাটা হয়ে যাবে, বিকেলটা চিকেনটা বানিয়ে দেবো, তাহলে সুবিধা হবে। চলো আগে ঘুরে আসি নিচের থেকে। সব রেডি করেই নিয়েছি, ব্যাগটা হাতেই নিয়ে নিয়েছি। কালকে এখানে খাওয়া দাওয়া ছিল, আমি না মেসেজ করেছিল আমাদের এখানে, কি বলতো, মানে সবাইকে বাড়িতে বাড়িতে গিয়ে বলার ব্যাপার নেই, মেসেজ করে দেয়, মেসেজেই সবাই দেখে নেয়। তো আমি একবার সন্ধ্যাবেলায় নেমে দেখলাম যে এক টেবিল পাতা আছে। তো জানি আমি এখানে বিপত্তারিণী পুজো হয়েছিল, যে আজকে সকালে দেখছি, ওই জন্য সেক্রেটারি এখন বলছে কালকে নামেননি খেতে। তাহলে আমি সকালে মেসেজ দেখেছি, কাল দেখিনি। ছেলে গিয়ে বললো যে খাওয়া দাওয়া হচ্ছে কিছু রথে, রাখলাম না রথের জন্য নয়, এমনি ছিল। ঠিক আছে, তারপরে খিচুড়ি খাইছে, ওই গরমে আর ইচ্ছেও করে না, এখনও চেয়ার টেবিলেও রাখাই আছে। এরা মন্দিরে একটু দেখতে পাবে কিনা জানি না, আমি সামনে যাইনি। আবার বিপত্তারিণী পুজো হয়েছিল, ঠাকুর এখনো রয়েছে এখানে। কি বলতো, সব রকম সব পুজো হয় তো কোনো রকমের জন্য বাইরে যেতে হয় না। তবুও আমি নীলষষ্ঠীতে একটু পুরনো পাড়ায় তো এক বিয়ের পর থেকে ওখানে ছিলাম বলে ওখানেই যাই আর কি, মন্দিরে।
যাচ্ছি, একটুখানি ইয়ে করে নিই, এবেলায় বিরিয়ানি করে নিই, আর চিকেন আসার সময় নিয়ে আসলে রাত্রেবেলায় করে দেবো। এখন আর চিকেন বিরিয়ানি করতে পারবো না। বাবা কতটা কাজ করতে হয় বলো। মানে আমাকে এখন সারা সংসারের মানে বাজারটা এতদিন ছিল না, এখানে আসার পর যেন আমার বাজারটাকেও আমাকে করতে হয়। চাদরগুলো কেচেছি কালকেই, দিয়ে আর ইয়ে করা হয়নি, পাতা হয়নি। চাদর পাতবো, অনেক কাজ রয়েছে। রান্নার হয়তো ঝামেলা নেই, ওটা রেডি করে রেখে দেবো। মশলাও করা আছে, পেঁয়াজ রসুন টসুন মশলাও করা আছে, রেডি করে রেখে দেবো, পরে খাওয়ার আগে চালিয়ে দেবো। মেয়েরা বলে না না রান্না টান্না করতে পারি না, ওই রকমই ঠিক জানো তো। মানে প্রথম থেকেই যদি সংসারের হালটা ধরে নাও না, মানে টোটালটা একদম আমার উপরে হয়ে গেছে। আজকে আবার কি, যাও আবার বেরোনোর আগে আমার ঘরটা ঝাড় দিয়ে মুছে যায়। আজকে ঝাড় দিয়েছে, মুছতে এসছে। ডান্ডাটা অনেকদিন হয়ে গেল, ধরো প্রায় 1.5 বছর, 1.5 বছর না, হ্যাঁ প্রায় 1.5 বছর। এবার ডান্ডাটা ওই ইয়েটা থেকে মানে জং পড়ে গেছে, ইয়েটাতে লোহার ওই যেটা মুছে আর কি, ওটা খুলে গেছে। দিয়ে বলে কী করবো এটা, আমি বললাম রাখো পরে দেখছি। কিন্তু ওইটা দিয়ে তো আর ঘর মোছা যাবে না, ঘর মুছতে গেলে আমাকে সে বসে বসেই ঘর মুছতে হবে। তো এত সম্ভব না ঘর বসে বসে মোছা। ঠাকুর ঘরটা মুছে নেবো, ওইগুলো থাকুক, এখন পরে দেখা যাবে। চলো ছেলের খাবারটা দিয়ে নি। রুটি আলুর সবজি, আর এই আচার বানিয়েছিলাম, আচারের একটু মশলা, তার সাথে চা। চলো ব্রেকফাস্টটা করে নিই। আজকে বিছানার চাদর চাদর সব তুলেছি, সব কাচবো। চলো 10:30 বেজে গেছে। ভিডিও এডিটিং করে একদম পোস্ট করে দিলাম, দিয়ে তারপরেই কাজে লাগছি। কারণ ছেলেও রেডি হলো, রেডি আবার একটু বেরোলো ক্লাবে, আজকে ছুটি আছে, ক্লাবে গেল। এবার দেখি কি করব, রান্না করব, চিন্তা করি। চাটনিটা করেছে কি বলতো, ছেলে ওপর থেকে ঝোলটা খেয়ে নিয়েছে, আমড়াগুলো পড়ে রয়েছে। আর কটা আমরা আমি একটু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, ওটা একটু মেখেছিলাম, মেখে খাবার জন্য তো একটুখানি মুখে দিয়েছি, ওটা পড়েই ছিল ফ্রিজে। তো ওটা দিয়ে সবটা দিয়ে একটু গুড় দিয়ে আবার ভাজা মশলা দিয়ে ইয়ে করেছি, একটু ফুটিয়ে নিচ্ছি। আগে ছুটি আছে, একটু সকালবেলা চাটনি টাটনি থাকলে পরে খেতে পারবে। আর সোয়াবিন সেদ্ধ হয়ে গেছে, এখানে ডাল বলছি আলু আর ডিম সেদ্ধ হয়ে গেছে, ওটাকে ইয়ে করবো, এটাকে নামিয়ে দিই। চাটনিটাকে একটুখানি বাড়িয়ে দিয়েছি। এটাও রেডি হয়ে গেছে, এর মধ্যে ডিম আলু টালু দিয়ে একটু ফুটিয়ে রাখলাম। চালটাও ধুয়ে ধুয়ে রেখেছি, পরে বসাবো। কতগুলো বাসন আছে, বাসনগুলো মেজে নিই।
খিদে পেয়ে গেছে। খুব বেশি বেলা হয়নি, 1:15 বাজে। সয়াবিন আলু দিয়ে বিরিয়ানি, আর এদিকে নিয়েছি পেঁয়াজ কেটে আর চাটনি। বাজে 6:30। একটু চোখটা লেগে গেছিল, সারা দুপুর ইয়েই ছিলাম, জেগেই ছিলাম। এখন একটুখানি আপনার সাথে কথা বলতে বলতে আমারও চোখটা একটু লেগে এসেছিল। আমার ছেলেও মনে হয় এখন গিয়ে ঘুমিয়ে পড়েছে। গেছিলো, বেরিয়ে গিয়ে স্কুলের মাঠে গেছিলো, বলে ফুটবল খেলা হচ্ছে দেখতে। গিয়েছিলাম, আমি বলেছিলাম আজকে আমাদের এক জায়গায় উল্টো রথ হয়ে গেছে, কালকে বেরিয়েছি ইস্কন একটা, আজকে রথের মেলা হয় যেখানে সেখানে দিয়ে যাবে। তো ভেবেছিলাম যাব, ছেলে বললো যে ঠিক আছে, আমি এখনো ফাইনাল জানি না যাবে কি, আজকেই কি না হলে ফিকার যাবো না, কারণ মেলা দেখতে ভালো লাগছে না যদি রথটা। তো গেছে, কিন্তু সেটা 6টার সময় 5টার সময় বেরিয়ে গেছে। আজকে আকাশটা কি সুন্দর করেছে, কি ভালো লাগছে আকাশটা দেখতে। তো যাই হোক, ওই জন্য আমি ছেলেকে বললাম যে না আর যাবো না, থাক, দরকার নেই। এই বছর মনে হয় প্রথম, জানো, যে আমি রথের মেলাতে একদিনও আমি গেলাম না। একদিন, প্রতিবারই অন্তত 2 দিন যাই। প্রথম দিনটা যাই, সেদিনকে তো মেলাটা অত খুব ভালো করে বসে না, তো ঘুরে আসি, মাঝখানে একবার যাই। এইবারে এমন হয়েছে যে একটা দিনেও যাইনি। গতবারও গেছিলাম, একদিনের জন্য গেছিলাম, এবারে আর গেলামই না। বসে আমার ছেলে মনে হয় কিছু একবার এলো, এসে পরে দই ছিল 1 প্যাকেট, দই লস্যি করেছে, লস্যি করে লস্যি খেয়েছে। কড়াইটাও বার করা, কি জানে কি করেছে, কি করে খেয়েছে। চা করলাম, সন্ধে দিলাম, তারপরে চা করলাম, একটু চানাচুর নিয়ে বসলাম, আমিও ছেলেকেও দিলাম, আমিও দিলাম। আমার আরও একটা রোগ বাড়ছে, কি জানি বুঝতে পারছি না। এই আঙুলটাকে অনেকদিন আগে তোমাদের বলেছিলাম, এই আঙুলটা একটুখানি ছেলের সাথে খেলতে গিয়ে একটু উল্টে গেছিলো, তাহলে তো ব্যথা সেরকম ছিল না। আজকে সকালবেলা যখন ওই আলুর তরকারি করবো, সকালবেলা ঘুমতে উঠে আলুটা এখন খুব ছুলছি, পিলারটা দিয়ে করছি, দেখছি খুব কষ্ট হচ্ছে, মানে ছুলতে পারছি না। এখন তোমরা বুঝতে পারবে কিনা জানি না, দেখো এই পেছন দিকটা এরকম ফুলে গেছে, এখন এমনি করতেই পারছি না। জানি না, ছেলে বলে একটু বরফ লাগাও, দিয়ে জেল লাগাও, লাগিয়ে ইয়ে করো, বেশ ভালো মতন খুলে গেছে নিচের দিকটা। মানে আমার একটার পর একটা চলছে, মানে বিরক্ত লাগছে এখন নিজের প্রতি নিজেরই। মানুষের একটা রোগ হয় ঠিক আছে, আমার যেন এখন সবসময় মানে কিছু হলেই মনে হয় এটা হয়েছে ওটা হয়েছে। এত ব্যথা ফ্রোজেন সোলজারের। আজকে থেকে তো ব্যায়ামগুলো করা শুরু করেছি। আমি ডাক্তারের কাছে কবে যাব না যাব বুঝতে পারছি না। আমি এখন ইউটিউবে দেখে নিয়েছি, মোটামুটি যেই ইয়েগুলো অনেক রকমের ভাবেই দেখাচ্ছে, 3টে স্টেপ আমাকে ডাক্তারও বলেছে 3টে ব্যায়াম দিয়েছে। এবার 3টে ব্যায়ামের মধ্যে আমি ইউটিউবে দেখছি এক একজন এক এক রকমভাবে দেখাচ্ছে। তো আমি যেটা পারবো, মানে খুব সহজ দেখলাম, সেটাই আমি সেই 3টেই করছি। তো সব মানে সারাদিনে 3বার করতে বলেছে, এক একটা ব্যায়ামকে 5বার, তারপরে এটা আস্তে আস্তে বাড়াতে। তো আমি 3বার করতে পারবো না, কারণ প্রথমবার তো আর ডাক্তারকে জিজ্ঞাসাও করিনি, ওই জন্য সকালে একবার করেছি আর রাতে একবার করবো। এখন এটা করি, তারপর দেখা যাক কেমন মানে থাকে। কিন্তু প্রচণ্ড ব্যথা, বাদিকে আমি শুতে পারছি না, এত কষ্ট পাচ্ছি।